আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে দোকানের মতো মজাদার সুস্বাদু বিরিয়ানি রান্না করতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। বিরিয়ানি রান্না করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে সব কিছু আমি রেডি করে রেখেছি। আমি একটু বেরেস্তা ভেজে নেব, তার কারণে কড়াইতে তেল গরম করতে দিয়ে কাটা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা বানানোর জন্য ভেজে নিব। তারপর ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিব। বিরিয়ানিতে আলু অনেক পছন্দ করি আমরা। এরপর কড়াইতে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দেব। এখানে আমি কোনো নির্দিষ্ট পরিমাণ মশলা নেইনি, আমি আমার আন্দাজ মতো মশলা নিয়ে নিয়েছি। মশলাগুলো নেড়ে মিক্সড করে নিব। এরপরে এক এক করে বাকি সব মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। রান্নায় যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। তারপরে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিব মশলার সাথে কষানোর জন্য। এতে বিরিয়ানির টেস্ট অনেক বেশি বেড়ে যায়। কষানোর সময় যখন দেখছিলাম নিচ দিয়ে লেগে লেগে আসছে, তখন আমি দুধ দিয়ে দিলাম। আমি পানি দিইনি, দুধ দিয়েই মশলাগুলো কষাচ্ছিলাম। আর আমার মনে হয় এতে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি বাজার থেকে কিনে আনা বিরিয়ানির প্যাকেট মশলাগুলো দিয়ে দিব। আমার সব মশলা কষানো শেষ, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো নেড়ে চেড়ে মিক্সড করে নিব এবং প্রয়োজন মতো আমি মাংসগুলো কষিয়ে নিব। মাংসের ভিতরেও আমি দুধ দিয়ে আবার মাংসটি কষাবো এবং পরিমাণ মতো লবণ, চিনি এগুলো আমি দিয়ে নিব। মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো উঠিয়ে আলাদা একটি পাত্রে রেখে দিব এবং এই মশলার মধ্যেই আমি পোলাওর চালগুলো ভুনে নিব। উপর থেকে মাংস উঠিয়ে রেখেছি, এবার যে মশলাগুলো রয়ে গেছে এর মধ্যে চাল ঢেলে দিয়ে চালগুলো ভুনে নিচ্ছি এবং ভোনা শেষ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে রেখে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ ছেড়ে দিয়ে চালটি ঢেকে রাখবো এবং এটা কুক হওয়ার জন্য ওয়েট করব। কিছুক্ষণ কুক হওয়ার পরে ঢাকনাগুলো উঠিয়ে আমি আলুগুলো দিয়ে দিব। চাল যখন 80% কুক হয়ে গেছে তখন আমি উঠিয়ে রাখা মাংসগুলো চালের সাথে মিক্সড করে দিব।
মাংস আর চালগুলো ভালো করে মিক্সড করার পরে আমরা উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাগুলো দিয়ে ঢেকে রাখবো আর 100% কুক হওয়ার জন্য গমে রেখে দিব। এখন বিরিয়ানিটি রান্না হয়ে গেছে একদম 100% কুক, এবং বিরিয়ানিটি খেতে এত মজা হয়েছিল, মাশাল্লাহ আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না আমি এত ভালো বিরিয়ানি রান্না করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।